যখন তখন নাকি আমার দেশের নাগরিকরা ওই দেশে ঢুকে পড়ে। ভারত একটা গরিব দেশ, বাংলাদেশের মানুষ সাতরায় মেডিটেরিয়ান ক্রস করে মৃত্যুর ঝুঁকি নিয়ে ইটালি যাবে, দক্ষিণ আমেরিকার বন জঙ্গল হয়ে অ্যামাজন হয়ে আমেরিকায় ঢুকবে, ভারতে যাবে না। বাংলাদেশিদের কথাবার্তা শুনলেই বোঝা যায় ওরা কতটা আবাল, দুনিয়াতে ওরা কত পিছিয়ে আছে, আর দুনিয়া কোথায় চলে গেছে ওদের কোনো আইডিয়া নাই। যা মনে আসে তাই বলে, ওদের দুনিয়ার বিষয়ে ওদের কোনো নলেজই নেই। এত আবাল মার্কা সব লোক থাকে বাংলাদেশে। ওরা বলে ভারতবর্ষ গরিব, ওদের কোনো নলেজ আছে? ভারতবর্ষের ধারে কত রিজার্ভ আছে জানিস তোরা? 690 বিলিয়ন টাকা রিজার্ভ আছে। ওরা টাকা কনভার্ট করলে কত হয় জানিস? 59 লাখ কোটি টাকা। এত রিজার্ভ আছে। তো বাংলাদেশে কত রিজার্ভ আছে বলিস একটু কমেন্ট কইরা। নিজের ঘরে দেখ, তারপরে আরেকজনকে কথা বলবি। ভারতবর্ষের নিয়ে তাদের কোনো নলেজ নেই। ফালতু ফালতু কথা এসে বলবে, এগুলি সারা কাটা বাড়া জাত, কোনো নলেজ নেই এদের। ওরা আবাল সাথে বলি ওদের, কাটা বাড়ার জাত শালাগুলি। দুনিয়ার সবচেয়ে জঘন্য লোক থাকলে বাংলাদেশের থাকে, এখন দেখা যাচ্ছে। আগে একদম পাকিস্তানে খারাপ লোক থাকে, এ তো পাকিস্তানের দিয়ে খারাপ। ওরা পাকিস্তানের লোকের তাও একটু নলেজ আছে, বাংলাদেশের লোকের একদম নলেজই নেই মাথায়। ওরা শালা দুনিয়ার